প্রিয় বন্ধুরা, আজকে আমাদের পেন্সিল ড্রয়িংয়ের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভিডিওটা একটু লম্বা, তবু বলবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কেননা আজকের এই ড্রয়িং ক্লাসে আমি যা যা আপনাদের সামনে তুলে ধরবো তার সবই আমাদের ছবি আঁকার ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে। আমরা যাই ছবি আঁকা না কেন, আমাদের এই টপিকস বা আজকে যা আপনাদের সামনে তুলে দেবো সেগুলো অবশ্যই আমাদের ছবি আঁকার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সরল রেখা, বক্ররেখা, আয়তক্ষেত্র, বৃত্ত এবং বর্গক্ষেত্র এবং ট্রাপিজিয়াম। এগুলা আমাদের ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ড্রয়িং ক্লাস। প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকের এই দ্বিতীয় ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরব যে বিষয়গুলা, সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমরা যখন যাই কিছু আঁকি না কেন আমাদের ওই রেখা দিয়ে আমরা ছবি আঁকবো। তো এটা হচ্ছে সরল রেখা, হ্যাঁ। এটা হচ্ছে আঁকা পাকা করে যেটা আমরা আঁকবো সেটা হচ্ছে বক্ররেখা। এটা হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে সরল রেখা, তার নিচে দিলাম একটা সরল রেখা এবং দুই পাশ যোগ করে দিলাম। এটা হয়ে গেল আয়তক্ষেত্র এবং এটা বর্গক্ষেত্র। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো আমরা যখনই ছবি আঁকবো, যাই কিছু আঁকি না কেন, বেশিরভাগ আমরা এই চিহ্নগুলোকেই ব্যবহার করেই আমরা ছবি আঁকবো। যেমন আমি একটা ঘরের ছবি আঁকবো, তো তার জন্য প্রথমত আমি একটা সরল রেখা নিয়ে নিলাম, ঠিক আছে। এবং সরল রেখার নিচ বরাবর আমি এভাবে এভাবে এঁকে নিলাম। এটা বর্গক্ষেত্র হয়ে গেল। তো এই বর্গক্ষেত্র আমরা এখান থেকে আবার লম্বাভাবে রেখা টানব, এদিকেও লম্বাভাবে রেখা টানব এবং যোগ করে দেব, ঠিক আছে। এবং এর ভিতরে আমরা উল্টা করে আয়তক্ষেত্র এঁকে নিব এবং তার দুই পাশে ছোট্ট ছোট্ট করে দুইটা বর্গক্ষেত্র এঁকে নিলাম। দেখেন, খুব সহজ একটা ঘরের ছবি হয়ে গেল। এটা আমরা সম্পূর্ণ করলাম রেখা দিয়ে। তো ঠিক আমরা যেই ধরনের ছবি আঁকি না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই রেখা এবং বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বক্ররেখা এইসব দিয়েই আমরা ছবি আঁকব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা বারবার চেষ্টা করুন এভাবে সরল রেখা আঁকুন, যাতে সরল রেখাটা সোজা হয়, আঁকা বাঁকা না হয়, এবং বৃত্ত আঁকুন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার প্রথম ক্লাসটি না দেখে থাকেন, তাহলে বলবো আপনি আমার প্রথম ক্লাসটি দেখে আসুন, তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই দ্বিতীয় ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্ত থাক। আমরা এটাই বারবার চেষ্টা করি, বারবার আঁকার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে আমাদের হাতের জড়তা কাটবে এবং ছবি আঁকাটা অনেক সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এভাবে ছবি আঁকুন, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, বর্গ, এই যে সরল রেখা, বক্ররেখা, ওইসব আপনারা নিয়ে আঁকুন, তাহলে আপনাদের ছবি আঁকা আরও সুন্দর হবে।